হ্যালো বন্ধুগণ, আবারও একটি মোটিভেশন স্পিচ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুগণ, আজ কথা বলবো বাচ্চাদের কিছু পড়ার বিষয়ে। যে কোনো বাচ্চা আপনারা জানেন যে পড়াতে ইন্টারেস্ট হয় না, ইচ্ছুক হয় না, কেন? তো বন্ধুগণ, আপনারা জানেন, কখনো দেখেছেন বা আপনাদের বাচ্চাও হতে পারে, অথবা আপনারা দেখবেন যে কোনো বাচ্চারা স্কুলে যায় ইচ্ছুক মতে, অর্থাৎ পড়তে তার ইচ্ছুক আছে, তাই সে স্কুলে যায় একমাত্র পড়ার জন্য। আবার কোনো বাচ্চারা দেখবেন সে কিন্তু স্কুলে যায় না, পড়তে কিন্তু ইচ্ছুক নয়। যদি ঘরে বলা হয় স্কুলে যা, সে একটু ভাগাভাগি করবে, স্কুলে যেতে ইচ্ছুক হবে না, কিছু না কিছু কথা বানিয়ে বলবে স্কুল না যাওয়ার জন্য, অর্থাৎ সে পড়তে ইচ্ছুক নয়। আবার কোনো বাচ্চাদের দেখবে যে স্কুলে যায় কিন্তু পড়তে নয়, অর্থাৎ সে পড়ার ইচ্ছুক নয়, শুধু স্কুলে যাওয়ার জন্য ইচ্ছুক আছে ওর। অর্থাৎ কথাটা হলো যে সে স্কুলে যায়, নাও তো লড়াই করবে, নাও সে টাইম পাস করবে, তার সাথীদের সাথে কথাবার্তা বলে টাইম পাস করবে, কিন্তু সে ক্লাসে বসে ওইদিকে যে স্যার কি পড়াচ্ছেন ওইদিকে তার কোনো খেয়ালই যাবে না, অর্থাৎ মন যাবে না। কথাটা হলো যে সে পড়তে না, শুধু স্কুলে গিয়েছে। কেন বন্ধুরা, বাচ্চারা কেন পড়তে ইচ্ছুক হয় না? কখনো আপনাদের বাচ্চাদের দেখেছেন যে রাতে যখন সে পড়তে বসে তাকে বলা হয় পড়ার জন্য, সে পড়ে না, কিছু না কিছু কথা বানিয়ে বলবে, না হয় সে কিছু না কিছু করবে না পড়ার জন্য। কেন বন্ধুরা? এটাতে আমাদের গার্জিয়ানদের দোষ। একটা বাচ্চা যখন পড়তে ইচ্ছুক নয়, ইন্টারেস্ট নয়, কারণ সে ছোটো থেকেই তার এই ইন্টারেস্টটা কেড়ে নেওয়া হয়েছে। এই জন্য সে সামনের দিকে যখন সে ক্লাস 1 থেকে অবধি ক্লাস 10 পর্যন্ত সে যাবে, সে কিন্তু পড়ার কোনো ইচ্ছুকই হবে না। আর যাতে পড়ার যে ইন্টারেস্টটা আছে তার ইন্টারেস্ট হবে না, সে সামনে পড়ে কি হবে তার যে স্বপ্নটাই পূরণ হয় না। কারণটা হলো বন্ধুরা, যে যখন সে এই বাচ্চা ছোটো থাকে, যখন বাচ্চা প্রথমে যখন স্কুল যায় না, অর্থাৎ স্কুল যাওয়ার আগে তার যে বয়সটা আছে, সেই বয়সে তার প্রথম স্টেপেই তার ইচ্ছুকটা, তার ইন্টারেস্টটা কেড়ে নেওয়া হয়। এইভাবে যে বন্ধুরা এইভাবে কেড়ে নেওয়া হয় যে বাচ্চা ছোটো থেকে বড় হতে চলেছে, ছোটোবেলায় সে কিছু বলছে, সে ভালো কিছু জিনিসের কথা বলছে, কিন্তু আপনারা গার্জিয়ান অথবা আমরা গার্জিয়ান কী করি, যে সেই বস্তু কি তাকে কিনে দেই না, নানান কথা বুঝিয়ে ওকে বলি, না হয় তাকে মেরে দিই, না হয় তাকে আমরা গালিগালাজ করি, সেই কথা না বলার জন্য যে সে কিনবে। তো বন্ধুরা, সে ছোটো থেকে এমন কিছু বলবে না যে এই জিনিস থেকে তার কোনো ক্ষতি হয় বা খারাপ হয়, অর্থাৎ সে বুঝবেই না তার এই জিনিসটা কি ক্ষতি হবে না ভালো হবে, যে জিনিসটা সে চাইবে, সে শুধু তার ইন্টারেস্টের জন্য এটা বলছে। তা আমরা কি করি, এই জিনিসটা তাকে দেই না। তো একটা বাচ্চাকে যখন তার ইচ্ছে মতো কিছু দেওয়া হবে, সে তখন তার ইন্টারেস্টটা কম থেকে ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বন্ধুরা, যখন প্রথমে তাকে স্কুল দেওয়া হয় তখন কি করা আমিও দেখেছি, জানি না আপনারা কি দেখেছেন নাকি বা আপনাদের এভাবে হচ্ছে নাকি, যে যখন ক্লাস 1-এ অথবা 2-এ তাকে যখন ভর্তি করা হয়, তো প্রথমত 1-ই হবে, 1-এ তাকে ভর্তি করা যখন হয়, তখন তাকে স্কুলে যাওয়ার পর অনেকগুলো যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো তার দরকার, অর্থাৎ যে আমরা খাট পেন্সিল বলে থাকি লেখার জন্য, যদি একটা কিনে দেই, একটা শেষ হয়ে অনেক দিন চলে যাবে, কিন্তু অন্য একটা কিনে আমরা দেই না অনেক গার্জিয়ানরা। ঠিক আছে, আপনার কাছে একটু টাকা কম আছে, কিন্তু একটা কাঠ পেন্সিলের দাম 2-4 টাকা 5 টাকা হবে, বেশি না। অথবা কি করা হয়, তার বই যদি খারাপ হয়ে যায় তাকে আমরা কি বলি, যদি সে ছিঁড়ে ফেলে দেয়, তো ছোটো বাচ্চা তো ছিঁড়ে ফেলবেই, তাকে আমরা গালিগালাজ করি, অন্য একটা বই কিনে দেই না। অথবা যাওয়ার সময় তাকে টিফিন দেই না প্রাইভেট স্কুল হলে। অথবা তাকে আমরা কি করি, বর্তমান জীবনে একটা জিনিস তো আমি দেখি যে, কারণ আমি একজন টিচার, প্রাইভেট স্কুলের টিচার, তাই আমি বর্তমানে একটা জিনিস খুবই দেখি, যে ছোটো বাচ্চারা যখন স্কুলে যায় সবার হাতে টাকা থাকে, 5 টাকা অথবা 10 টাকা অথবা 20 টাকা, যাই হোক, মানে টাকা দিয়ে দেওয়া হয় সে খাওয়ার জন্য। প্রথম স্টেপটা এখানেই তাকে একটু খারাপ করছেন আপনারা নিজেই, কারণ সে এখন ছোটো, সে টাকা দিয়ে কী করবে? সে তো জানবে ওইগুলা জিনিস খাবে, সে তো ঠিক আছে, তার ইচ্ছুক হবেই, এটা ঠিক আছে,
কিন্তু স্কুলে যাওয়ার সময় আমার মনে হচ্ছে না প্রথমেই তাকে 10 টাকা 5 টাকা দেওয়ার প্রয়োজন। তাকে একটা টিফিনের মধ্যে বিস্কুট অথবা যাই দেওয়া হোক না কেন তাকে দেওয়ার জন্য। আর তার যা দরকার, যে জিনিসের দরকার তাকে এই টিফিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, খাওয়ার জন্য। তাকে আলাদাভাবে এই কমান ওয়ানের জন্য 5 টাকা না দেওয়ার জন্য। কারণ প্রথমে তার ইন্টারেস্টটা অন্যদিকে চলে যাচ্ছে, সে টাকার লোভে পড়ে আসছে। কারণ সে যত বড় হবে সে 10 টাকা থেকে 20 টাকা বলবে, 20 টাকা থেকে 30 টাকা বলবে, এভাবে হতে পারে। তারপর যখন দেখুন একটা বাচ্চা যখন বড় হতে চলে 2, 3 অবধি 5, যখন ক্লাস 10 পর্যন্ত চলে যায়, তখন তার ইন্টারেস্টটা কমতে আছে। কারণ সে যে জিনিস চাইতেছে তাকে দেওয়া হচ্ছে না, কিন্তু সে যে জিনিস চাচ্ছে না অথবা তার দরকার নেই সে কিন্তু পাচ্ছেও। যেমন ধরেন আপনাদের মোবাইল অথবা অন্য কিছু। একটা বাচ্চা তখন ক্লাস 4, 5, 6 অথবা 2, 3 সে পড়ছে, তখন দেখবেন যে সে মোবাইলে ভিডিও দেখছে অথবা কার্টুন ফিল্ম দেখছে, না হয় কিছু না কিছু একটা দেখছে, গান অথবা অন্য কিছু হোক না কেন, না হয় সে গেম খেলছে। গেম ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঠিক আছে, এটা না যে মোবাইলে সারাদিন কখনো গেম খেলার জন্য ভালো। এটা ফিজিক্যালি বলা হয়েছে যে সরাসরিভাবে গেম খেলার জন্য, মোবাইলে নয়। মোবাইলে সে গেম খেলবে অর্থাৎ তার চোখ আগে থেকে নষ্ট হতে পারে। তো বন্ধুরা, প্রথম চেষ্টা হলো যে যখন একটা বাচ্চা ছোটো থাকবে তখন তার হাতে মোবাইল না দেওয়ার জন্য তাকে। কারণ আপনি যখন ছোটো থেকে প্রথমে 1-2 বার তার হাতে মোবাইল দেবেন, তারপর তার ইন্টারেস্টটা এমনি আসবে মোবাইলেতে। আপনি যখন দেবেন না সে কান্না করবে মোবাইল দেওয়ার জন্য, কারণ আপনি প্রথমেই তার ইন্টারেস্টটা মোবাইল থেকে নিয়ে চলেছেন। সেভাবে বন্ধুরা কী করবে, সেভাবে যখন সে মোবাইল পাবে না কান্নাকাটি করবে। এইভাবে সে যখন বড় হবে তখন তার ইন্টারেস্টটা অলরেডি মোবাইল দিকে চলে আসবে, বিভিন্ন দিকে চলে যাবে। একটা বাচ্চার যে দরকার বই, খাতা, কলম অথবা অন্য কিছু, অর্থাৎ যে আপনার পড়ার মধ্যে যে নিত্য প্রয়োজনীয় জিনিস দরকার সেইগুলো সে পাচ্ছে না। আপনি তার নিত্য যে প্রয়োজন ওগুলো দিচ্ছেন না, কিন্তু বাকিগুলো আপনি দিচ্ছেন। তো একটা বাচ্চা তখন ছোটো থেকে বড় হবে, তার চাহিদা মতো তাকে আপনি দেবেন। এটা না বন্ধু যে সে চেয়েছে আপনি মোবাইল দেওয়ার জন্য তাকে মোবাইল কিনে দিয়েছেন, সে চেয়েছে অন্য একটি বাইক কেনার জন্য, অর্থাৎ সে ক্লাস 9, 10 অবধি পড়ে, তাকে একটা বাইক কেনার জন্য সে বলেছে, এটা না বন্ধু। সে যে চেয়েছে তার মানে এটা না যে সে যাই চাবে তা দেবে। অর্থাৎ পড়ার জন্য যেগুলো দরকার সেগুলো যদি সে চেয়ে তাকে দেওয়া জরুরি। সে যদি একটি কথা বলে আপনি 2টি এনে দেন, তার ইন্টারেস্টটা আরও বাড়বে। 2টি বলে তো 3টে এনে দেন, ইন্টারেস্টটা আরও বাড়বে। আপনার কাছে টাকা নেই তাহলে একটি ঠিক, আপনার কাছে টাকা বেশ আছে, আপনি একটা কলম চাইলে 2টা কলম এনে দেন, তাহলে ইন্টারেস্টটা আরও বাড়বে পড়ার জন্য। আমরা কী করছি যে সে একটা কলম চাইলে আমরা গার্জিয়ান বলছি যে ঠিক আছে কাল কিনে দেব, অর্থাৎ তার একদিনের ইন্টারেস্টটা চলে গিয়েছে অলরেডি। পরের দিন যখন আসবে কিছু না কিছু যদি আপনি আবারও কিনে না দিতে পারেন, তার ইন্টারেস্টটা আরও একটু কমবে। এভাবে একটা বাচ্চা ছোটোর থেকে বড় হওয়া অবধি তার ইন্টারেস্টগুলো অনেকগুলো কমতে থাকে। আর যদি আপনি তার চাহিদা মতে আপনার পড়া নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে থাকেন, তাহলে তার ইন্টারেস্ট আরও বাড়বে। সে বড় হয়ে কিছু না কিছু করার চেষ্টা করবে। যখন একটা বাচ্চা বড় হয়ে কিছু না কিছু চাকরি করে, কিন্তু তার ইন্টারেস্টটা, তার চাহিদাটা, তার পূর্ণটা অর্থাৎ তার মনের আশাটা ছোটো থেকে করতে হয়। মানে 10th পাস করে বলেন আমি ওইগুলোই চাকরি করব, হবে না। আপনি 10th পাস করে দিন, আপনি চিন্তা করেন যে আমি এবারে কি করব, সায়েন্সে পড়বো নাকি আর্টসে পড়বো না কমার্সে পড়বো, এইচএস অর্থাৎ 11th না বন্ধুগণ। তার ছোটো থেকে তার আশাগুলো যে আশা করবে, অর্থাৎ একটি বাচ্চা যদি ছোটো থেকে আশা করে সে বড় হওয়া পর্যন্ত তার ওই আশা ইন্টারেস্টটা বাড়বে, এবং সে ওই বিষয়ে গিয়ে যদি অ্যাডমিশন নেয় তাহলে তার ওই বিষয়ের মধ্যেই সে অর্থাৎ পড়তে পারবে। কারণ যে আশা যেগুলো আছে ঠিক সময় হয় না। আপনি ক্লাস 12 পাস করে বললেন আমি কি চাকরি করব, অর্থাৎ টিচারের চাকরি করব নাকি ইঞ্জিনিয়ার হব নাকি হব, এটা না বন্ধু। ছোটো থেকে আপনার যা হওয়ার প্রয়োজন ওই আশাটা মনের মধ্যে আনতে হবে। সেভাবে একটা বাচ্চাকে ছোটো থেকে তার আশার মধ্যে রাখতে হবে। তাকে ছোটোবেলায় জিজ্ঞাসা করতে হবে তুমি কি হবে। সে যদি বলে আমি ডাক্তার হতে চাই,
তাহলে তাকে সেইভাবে পড়াবে মেট্রিক অর্থাৎ 10th পাস করার পর এইচএস পাস করার পর তার যেগুলো ইচ্ছে তার ডক্টর হওয়ার জন্য সে ওইভাবে আপনি পড়াবেন। যদি সে বলে আমি ডক্টর হব, আপনি বাড়ির মধ্যে অর্থাৎ আপনারা গার্জিয়ান বলে না তুমি ইঞ্জিনিয়ার হবে, সে কিন্তু ইঞ্জিনিয়ার যদি পড়েই কিন্তু ওই তার ইন্টারেস্ট থাকবে না। সে কোনোভাবেই পড়তে পারে, ভালো হতেই পারে, না হতেই পারে, কিন্তু তার ইন্টারেস্ট থাকবে না। যদি সে বলে সে ডক্টর হতে চায়, তা অর্থাৎ আপনি ঘরের গার্জিয়ান তার ডক্টরি লাইনে আপনি পড়ান। যদি একটা বাচ্চা ছোটো থেকে বলে না আমি ইংলিশ পড়ব, অর্থাৎ ইংলিশ মিডিয়াম, তার ইংলিশ মিডিয়ামে ইন্টারেস্ট আছে, কিন্তু আপনি বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করে নিয়েছেন। ঠিক আছে, বেঙ্গলি মিডিয়াম আমাদের মাতৃভাষা ভালো, কিন্তু এটা নয় যে স্কুলের মধ্যে বাংলাও আছে আর সাথে সবগুলো সাবজেক্ট ইংলিশ, কিন্তু একটি বাংলা আছে, তার মানে আপনার মাতৃভাষা এখানে আছে, যুক্তভাবে আপনার মাতৃভাষা এখানে আছে, তার সাথে সাথে অনেকগুলো ইংলিশ আছে, তার মধ্যে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার মাতৃভাষা আছে বলে আপনার বেঙ্গলিটা হয়ে গেল। সাথে কিন্তু তার ইন্টারেস্ট ইংলিশের মধ্যে, তার মানে সে ইংলিশ যদি পড়ে তার ইন্টারেস্টটা বাড়বে এবং সে তার পড়তে ভালো লাগবে, তার প্রতি ইন্টারেস্ট হবে। অর্থাৎ একটা বাচ্চা ছোটো থেকে বড় অবধি হওয়া পর্যন্ত তার আশার মধ্যে আপনি রাখেন ওকে। এটা না যে যা কিছু বলেছে তাই কিনে দেওয়ার জন্য, এটা না বন্ধুগণ। অর্থাৎ যে পড়ার জন্য তার যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার ওইগুলো আপনি কিনে দেন ওকে। তাহলে সে ছোটো থেকে বড় অবধি সে তার আশাগুলো বাড়তে থাকবে। তো বন্ধুগণ, আপনাদের বাচ্চার যে ইন্টারেস্ট আছে ইন্টারেস্টের মধ্যে থাকতে দিন, সাথে সাথে তার আশাকে পূর্ণ করার চেষ্টা করুন, আর সাথে সাথে তার আশার যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার ওইগুলো জিনিস কিনে দেন এবং তাকে আশার মধ্যে রাখতে দেন। ছোটো থেকে তাকে তার অভ্যাসটা বদলাবেন না। এটা না যে ছোটো থেকে সে চুরি করা অঙ্ক করেছে, এটা না বন্ধুগণ, তার আশার মধ্যে রাখতে হবে তাকে চুর বানিয়ে দেওয়ার জন্য না। এটা বাচ্চা চুরি করতে পারে, কিন্তু সেটা বুঝবে না চুরি করা পাপ, কিন্তু তাকে কী করবে, যে জন্য কোনো উল্টাপাল্টা কিছু করে নে, কোনো খারাপ কিছু করে নে, তাকে বুঝিয়ে তাকে সোজা রাস্তায় আনার জন্য। এটা না তাকে মেরে আপনি খারাপ কাজ থেকে ভালো রাস্তায় এনেছেন না বন্ধুগণ। তাকে কোনো গালিগালাজ করবেন না, তাকে মারবেন না। একটা ছোটো বাচ্চাকে বুঝিয়ে যা করবেন সে বুঝবে, কারণ একটা ছোটো বাচ্চার মাথাটা একদম ফ্রেশ, অর্থাৎ তার ব্রেনটা একদম ফ্রেশ থাকে, তাকে যা বলবেন সে শিখবে। আর সাথে সাথে আরেকটা কথা বলবো যে আপনারা বাড়ির গার্জিয়ান একটা ছোটো বাচ্চাদের সঙ্গে যখন কথা বলবেন, সে কিছু তার সাথে বুঝে কথা বলবেন, মানে তার সামনে কোনো গালিগালাজ করবেন না, এমন কিছু কথা বলবেন না যে সে শিখে ফেলে। কারণ আপনি যাই বলবেন বা তার সামনে অন্যকে গালি দেবেন, সে কিন্তু এটা শিখবে। একটা বাচ্চার ব্রেনটা একদম ফ্রেশ থাকে, সেই বাচ্চা যা কিছু শুনবে সাথে সাথে সে শিখে নেবে। বড় হওয়ার পর যে কোনো জিনিস সাথে সাথে শিখা নাও যেতে পারে, কিন্তু যখন একটা বাচ্চা ছোটো থাকে বন্ধুগণ, তখন তার সামনে যা কিছু বলা হবে, তার সাথে কথাবার্তা বলা হোক বা না হোক, তার সামনে যা কিছু বলা হবে সে শিখে নেবে। তাই বন্ধুগণ, আপনাদের বাচ্চাদের সামনে এরকম কিছু কথা বলবেন না যে কোনো খারাপ কথা অথবা খারাপ কাজ এরকম কিছু করবেন না এবং বলবেন না, কারণ আপনাদের এই কথার কারণে বা এই কাজের কারণে আপনাদের বাচ্চার মাইন্ডটা পুরোপুরিভাবে চেঞ্জ হবে, সাথে সাথে সে শিখবেই। তো বন্ধুগণ, আশা করি আপনাদের বাচ্চাদের জীবনটা ভালো হোক এবং আপনাদের বাচ্চাদের জীবনটা সুন্দর করে গড়ার চেষ্টাও করবেন। তো বন্ধুগণ, আবারও একটি স্পিচ নিয়ে, এরকম মোটিভেশন স্পিচ নিয়ে আপনার সামনে আবারও আসবো। এবারের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বন্দে মাতরম, জয় হিন্দ।